চাকরি বাকরিও পায় না, আর আদব কায়দা এরা কিচ্ছু নাই। এই দেশটা নিয়ে কেউ ভাবে না কি যে হইব। এই বেকার গোলা ভাঙ, এরা কই যাইব, কি করব, খুব চিন্তায় আছি নাতি নাত লইয়া। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কেডা? নানা আমার চিনতে পারলেন না? আমি হাকিম, আপনার নাতি। নাতি তুমি আইছো, তা তোমার এরকম শুটিং বুটিং এই তাই তুই মাইরা তুমি কি ব্যাপার বলো নাকি? নানা আপনি তো জানেন আমার চাকরি হয়েছে যুব উন্নয়ন দপ্তরে। শুকর আলহামদুলিল্লাহ। তাই নাকি? এই জন্যই তো তোমার অনেকদিন ধরে দেখি না। তো কি ঘটনা কসনি? দেখেন না নানা, আমি সাভারে যুব যুব উন্নয়ন একাডেমিতে 2 মাসের জন্য ট্রেনিং এ গেছিলাম, বুনিয়াদি ট্রেনিং। তাই নাকি? এইটা তো খুব ভালো কথা। তো এনে কি কি করলা, কি শিখাইলো তোমারে? নানা অনেক কিছু শেখার আছে ওখানে। আচ্ছা। আগে যেরকম দেখছিলেন শুধু যাওয়ার আশায় এরকম না, ওখানে অনেক কিছু শেখায়। সকাল থেকে শুরু করে প্যারা প্যারা। ফেরা? এটা কি আবার ফেরা কি? না না, ওই ফজরের নামাজ পড়ে তারপরেই শুরু হয়ে যায় প্যারা। আচ্ছা। কোট, জুতা, সাদা মোজা, সাদা জুতা, সাদা প্যান্ট, সাদা কাপড় পইরা ওই ছাতিম গাছের নিচ থেকে বুট, ছোলা, কিশমিশ মুখে দিয়ে দৌড়। থাকলেই খবর আছে। তাইলে তো এটা সাদা পাখির ঝাঁকের মতো দেখা। ঠিক কইছেন নানা, একদম ঠিক বলছেন নানা। সাদা পাখির মতো, পাখি যখন খুঁটে খুঁটে খায় আমরা ওই রকম ওই বুট মুখে নিয়েই দৌড়। ওখানে এক স্যার আছে, হরিশঙ্কর স্যার, খুব সুন্দর করে পিটি প্যারেড খেলাধুলা সবকিছু শেখায়। কিন্তু নানা উনি কিন্তু খুব কড়া। একটু এদিক সেদিক হলেই ইজ্জতের সহিত বেয়াজ্জতি করে দেয়। এইটা বুঝলাম না তো। আচ্ছা, আর কি কি করছো? এই পিটি প্যারেড শেষ করে নানা একদম সময় পাওয়া যায় না, দৌড়ে এসেই গোসল ছেড়ে নাস্তা করে আবার ক্লাস। ওই 8টার ক্লাস 10টায় না, 9টায় ক্লাস, 9:45টার মধ্যে আসতে হবে। আর ওখানে যে পড়া স্যার, আমাদের এক স্যার আছে জানেন না নানা, আরিফ স্যার, সেই করা। ওরা তা দরকার অবশ্য, নাইলে তো এটা হইব না। একটু এদিক সেদিক হলে বলে আসে, এই কাগজ ভরে দেবো। আচ্ছা দাও। এ নানা বুঝতেন না কিসের কাগজ। আর আমাদের প্রিন্সিপাল স্যার আসেন একটু অভয় দিতে, মুচকি হাসেই বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি আছি তোমাদের সাথে। খুবই ভালো, খুব ভালো স্যার। আর এক ম্যাডাম আছে, এটা কানে কানে বলতে হবে, খুবই কড়া। এই বেডি অত করা করে। খুব কড়া। আর মনটা ভালো, মনটা ভালো। প্রতিদিন ক্লাসে এসে বলবে, এই হাকিম তোর পায়ে মোজা নাই কেন, তোর জুতায় ময়লা, এইরকম জুতা হবে না, যাও ড্রেস আপ ঠিক করে আসো। ম্যাডাম আমার খুব ভালো, সপ্তাহে একদিন মেডিটেশনও করায়। মেডিকেশন? না না, কি বলেন এগুলো মেডিকেশন? আপনার অ্যাটিটিউড ম্যানার কোনো কিছুই তো ঠিক নাই আপনার। পেটিকোট ম্যানার আমি তো কিছু বলি না। না না, ইংলিশ শেখার জন্যই তো আমরা গিয়েছি, 2 মাস যাবত ইংলিশ শিখে আসলাম। কেমন অ্যাটিটিউড, কেমন ম্যানার, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কোথায় কি কথা বলতে হবে, অফিসে কি করতে হবে, ট্রেনিং কেমন করে করাতে হবে, নিজের ট্রেনিং আগে নিয়ে আমরা পাকাপোক্ত হয়ে তারপরে আসছি। আচ্ছা, তারপরে তোমরা এত কাজ করছো, দুপুর বেলা খাওয়ার সময় পাইছো কেমনে? খাওয়ার সময় না খুব কম। ওখানে যে রিসোর্স পারসন স্যারেরা আসেন মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি চেনেন? মিনিস্ট্রি মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশের সরকারের সবচেয়ে বড় জায়গা, সেই জায়গা থেকে বড় বড় স্যারেরা আসেন। সচিব স্যার, উপসচিব, যুগ্ম সচিব,
অতিরিক্ত সচিব সব স্যারেরা এসে আমাদেরকে দিক নির্দেশনা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করায় একদম পারফেক্ট অবস্থায় আমাদেরকে ছেড়ে দিয়েছে। তারপরে বিকালে কেন নেওয়া চলে তোমার সময়টা? সকাল বিকাল রাত বলতে কিছুই নাই, সকালেও যেমন রাতেও তেমন, রাত 12টাও তেমন। বিকালে গিয়ে 5টায় ভাবলেন যে ক্লাস শেষ, একটু ঘুরে বেড়ায়, না তা হবে না। ক্লাস শেষ করেই শুরু হয় লাইব্রেরি ওয়ার্ক, বই পড়তে হয়, বই জ্ঞানের আলো, বই না পড়লে তো জ্ঞান বাড়বে না। এই কারণে জ্ঞান বৃদ্ধি করার জন্য লাইব্রেরিতে লাইব্রেরি ওয়ার্ক, বই পড়ার নাম লাইব্রেরি ওয়ার্ক, বুঝছেন? এই করে কোন রকমের রুমে যায় হাবুস করে। আচ্ছা, এই কালো পাখি সাজো বিহালে আর সোয়ালে সাদা পাখি। ঠিকই বলছেন না, রাতে কি পাখি সাজো? রাতে পাখি না, রাতেও কাজ। ডাইনিং এ যাওয়ার আগেই ডাইনিং এ কোনো রকমে কয়টা খেয়ে তারপরে শুরু হয়ে যায় পরের দিন ক্লাসের হোমওয়ার্ক, সেশন ওয়ার্ক, আরো কত কি। এইগুলো কমপ্লিট করতে করতে নানা রাত 12টা বেজে যায়। দেখেন না শরীরের অবস্থা একদম শুকায় গেছি। আমার তো প্রেসার, ডায়াবেটিস। আমার এই যে তুমি যে কইলা সোয়ালে এই যে কোমরের ব্যায়াম করে, কোমরের ব্যায়াম, চোখের ব্যায়াম, হাতের ব্যায়াম, নখের ব্যায়াম, সব ধরনের ব্যায়াম। আমার তো কোমরে ব্যথা, আমার ভর্তি করা গেল না না না, এটা কি করছেন? আপনাদের ভর্তি করা যায় না। আমরা যে অধিদপ্তর দপ্তরে চাকরি করি, ওখানে শুধু যুবকদের নিয়ে কাজ। যুব মহিলা যাদের বয়স 18 বছর থেকে 35 বছর, এই সময়ের মধ্যে যারা ছেলে মেয়ে আছে, অল্প শিক্ষিত শিক্ষিত সবার নিয়ে আমরা কাজ। ওদের কিভাবে প্রশিক্ষিত করা যায়, কিভাবে আত্মকর্মী করা যায়, এই নিয়ে আমাদের কাজ। ওদেরকে আমরা ভর্তি করাই। আপনি ভর্তি হতে পারবেন না না, আপনার যদি পরিচিত কেউ থাকে আপনার গ্রামে আশেপাশে আত্মীয় স্বজন, তাহলে আমার কাছে পাঠাই দেবেন, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, তুমি এই ট্রেনিং করে এসো, মানুষের সাথে ভালো আচরণ করে মানুষের সেবাটা দিও, কারণ মানুষ তোমার কাছে এটা প্রাপ্য, বুঝছো? ঠিক আছে, তুমি তাহলে যাও। আচ্ছা না, দোয়া করেন। আসসালামু আলাইকুম। এটা জরিমানা, এই তুই জরিমানা। আসসালামু আলাইকুম নানা। বাবা সব ওই জরি না। এই তো ভালো আছি, তুই মোবাইল টিপতে টিপতে এইভাবে ঘুরতাছ, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, এইভাবে ঘুরলে কি তোর আত্মকর্মী হইতে পারবে? তুই পয়সা উপার্জন করতে পারবে? তোর তো বাপ নাই। হ্যাঁ নানা ঠিকই কইছেন। পড়ালেখা ছেড়ে দিছস, তোর মায়ের পড়ালেখা করে তার না টের অভাবে। মন তোর একটা বুদ্ধি দেই, তুই এক কাজ কর, যুব উন্নয়নে ভর্তি হ। এখানে অনেক ধরনের ট্রেনিং আছে, সরকার বাধা টাকা দেয় এবং সার্বিক সহযোগিতা করে, বুঝছ? আমার এই উত্তর পাড়ার যে সুবান ভাই আছে, হ্যাঁ এই ছেলেটা এই যুব উন্নয়নে চাকরি হলে আমি এর লগে কথা কয়ে দিলাম, তুই তোর মারে লইয়া এনে গেলাম করে ভর্তি হয়ে যাবি গা, বুঝছ? এই কথাটা মনে রাখিস, তোর মারে লইয়া এই ওই ভর্তি হয়ে যাবি গা, ঠিক আছে? হ্যাঁ নানা ঠিকই কইছেন। মুই আইজগই যাম, যাইয়া মোর ভাল লাগে কম যে নানা এইভাবে যুবনানে ভর্তি করতে কইছে। আমি এমনই যাই নানা। আচ্ছা ঠিক আছে, তোর মারে বুঝাইছি না, তারপরে তুই যাইস। কাগজপত্র যদি এই ছবি টবি কি লাগে না লাগে এটা আমি জানি আইছি, এটি লইয়া যাইবে, ঠিক আছে? হ্যাঁ নানা। আসসালামু আলাইকুম নানা। ও মা তুমি কই? তোমার লাগে কথা আছে, তাড়াতাড়ি আও। এসেরি হইছে কি তোর স্মেতাও কায় ইয়া তাড়াতাড়ি কর। ও মা হনো, ওই রাস্তায় যাওয়ার কালে ওই নানা আছে না, ওই যে বুড়া নানা, কোনটা নাই আবার ওই জবেজা নানা। এরা কেডা? আরে তুমি জানো না, ওই যে তোমার মনে নাই একটু নানা দি কত মগবার খাইছে খাইছে কত মনে থাকে আমি বলে দিছি ক কি কবি? ওমা নানাই কইছে যে যুব উন্নয়নে ভর্তি হইলে আত্মকর্মী হওয়া যায়, তারপর বিভিন্ন কাজ করা যায়, এজন্য নানাই ভর্তি হইতে কইছে। এ আবার কোন রঙের খবর লইয়ে আইছো? তোর কথাবার্তা শুনলে সেট করে মোর মাথাটা গরম হয়ে যায়। ওমা তুমি মাথা গরম করো না, তুমি একটা অনেক কষ্ট করে মানে মানুষ করতে আসো মা, আমি কি করবো কও? মোর লাগে কইস নে, মোর আমার সহ্য হয় না। তোর নাই বাপ কত কষ্ট হইছে মুই মেট্রিক পাসটা করাইছি। এ সব বাদ দে,
এই কয়দিন ঘরে কাম কাইছি বিমল লাগে একটা পোলাদেরকে বিয়ে দিয়ে দেবো আর সব বাদ একটা ঠ্যাং বাইরে ঘরে উড়ে দেবো ওর যা ঘরে যা ও মা মুই বিয়া করবো না, আমি বিয়া করবোই না, আমি নিজে আত্মকর্ম করবো, এই একবার আমি বিয়া করবো। দেখ ওই রকম কইস না মোর তো দুর্নীতি তুই ছাড়া আর কেউ নাই এমন বাইলে কও যে আর না কইয়ে পারি না দেখ তাই জীবন মানে যাই তোর সারে কি ও কর মা মুই গেলাম জীবন। তুই সাবধানে যাইস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার মোর নাম জরিনা। ওই নানাই মোর মনে হয় আঙ্গেলা কথা কইছিলে। আপনার নানা কথা বলে গেছে, কাগজপত্র সব নিয়ে আসছেন? হ্যাঁ নানা সবই লইয়া আইছি। বোঝেন তো মোর খবর, মোর মায় অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট করে মানুষ করতেছে। আর স্যার একটা কথা কই, মোর মায় আছে বিয়া দিতেছে, মুই কিন্তু বিয়া বইতে চাই না। মোর মায়ের একটু বুঝাই কইন। ঠিক আছে, আপনি আপনার মানে নিয়ে আসেন, আমরা বুঝিয়ে দেবেন। ঠিক আছে স্যার, আমি এই কাগজপত্র নিয়ে আইছি স্যার। আপনি খুব সুন্দর সময় আসছেন, আমাদের সার্কুলার হয়ে গেছে। 1 মাসে মোবাইল ফোন সার্ভিসিং আছে, ইলেকট্রনিক্সও আছে। আপনি মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স যে কোনো একটা করতে পারবেন। কোনটা করতে চান? স্যার জানেন তো মোর টাকা পয়সা নাই, মোর মার অবস্থা খারাপ। এখন কোনটা করলে ভালো হইবে? কম টাকায় ঘরে বইয়ে যে আয় রোজগার করতারি এই ডইলি ভালো হইবে। মুই তো অত বুঝি না। 6 মাসেরটাই ভর্তি হন। 6 মাসেরটাই মোবাইল সহ ইলেকট্রনিক্স শিখাবে। আর সরকার আপনাদের যাতায়াতের জন্য প্রতিদিন 100 টাকা যাতায়াত ভাতা প্রদান করবে। অতএব আপনার কোনো কষ্ট করার প্রয়োজন নেই, বাবা মার করতে কোনো চাপ পড়বে না। স্যার আর একটা কথা কই, যে কারেন্টের কাজ মোর ডর করে, কেমনে কি করবো? এই ডর ভাঙার জন্য তো এখানে আসছেন। আমরা তো আপনার হাতে কলমে শিখাবো, কোনো ভয় নেই, আপনি পারবেন। স্যার আপনি যখন কইছেন তাহলে স্যার একটু ভালোই হয় স্যার। তাহলে আপনি কাগজপত্র ধুয়ে যান। আর আপনার মাকে আনতে চাইছিলেন, যদি তাকে বুঝাইতে হয় তাহলে নিয়ে আসেন, বুঝাই দেবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও মা মুই স্যারের তারে কেমন তোমার লই যাইতে কইছে। আবার একটা টেকনোলজি বাইরে এসে আর মুই হাতে যে কি হবো মা দেখো সবাই তো আত্মকর্ম হইতে আছে, টাকা পয়সা জোগাড় করতে আছে। তোমার যে কষ্ট, মোর এককাল কষ্ট হইতে আছে মা। মুই যদি একবার কাজ করে একটু কিছু করতে পারি তো। অত না কান্দা লাগবে না লজামু অনেক লই যাবো অনেক আসসালামু আলাইকুম স্যার, এই মোর মা স্যার। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বসে জরিনা আসছিল, কাগজপত্র দিয়ে গেছে, ও ভর্তি হবে। আপনি তো শুধু বিয়ে দিতে চাচ্ছেন, ও তো এই মুহূর্তে বিয়ে বসতে চায় না। কি করবো কোন স্যার ওর তো বাপ নাই মানুষে কয় ওই যে ডাকর মাইয়া ঘরে কত মানুষে কত কয় এখনকার পোলাপান দেখেন না কোন কায়দার স্যার মানুষের কথা তো শুনলে হবে না। ও তো সুন্দর জায়গায় আসছে, যুব উন্নয়নে আসছে। আমরা এই যুবকদের নিয়ে এই কাজ করি। ও তো খুব ভালো মেয়ে, ও আত্মকর্মী হতে যাচ্ছে। ও যে কিন্তু শিখতে চাচ্ছে, ওকে শিখতে দেন। ওরা আমরা ভর্তি করে নিই। আপনার কথা হইলে আমার তো কথাটা পছন্দ হয়েছে তাই আপনি যদি দায়িত্ব নেন স্যার তাহলে মুই ওরে আপনার দ্বারা এই কাম দেখতে দিতে পারি দায়িত্ব তো আমরা পুরো ওদের সমাজের এই যুবকদের দায়িত্ব তো আমরা নিয়েছি, যেহেতু আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি করি। 18 থেকে 35 বছর মেয়েদের, ছেলে মেয়েদের সবাই দায়িত্বই আমাদের ঘরে। জি অতএব ওর কোনো সমস্যা নাই। ওর গ্রাম থেকে আরও যারা আসে ওদের সাথে আসবে। তাহলে ওরা ভর্তি করে নিলাম। জরিনা, পরশু থেকে তোমার ক্লাস, চলে এসো। ঠিক আছে স্যার।